আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন যাবত আমি ভিডিও দেই না আমার চ্যানেলে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন, এটা খেয়াল করেছেন। তো আমি অনেক দিন যাবত ভিডিওটি দেই না, প্রায় রোজার আগ থেকে। তো এইটা না দেওয়ার কারণ আমি কি কারণে দেই না সে বিষয়ে অবশ্যই কথা বলবো। আর আমার কাছে এখন কোয়েল পাখি আছে কিনা, আমি কোয়েল পাখি পালছি কিনা সে বিষয়েও কথা বলবো। তো আপনারা সব কিছু জানতে পারবেন। আর এটা আদৌ কি লস প্রজেক্ট কিনা, বা লসের কারণে আমি বাদ দিয়েছি কিনা, বা এখন কি অবস্থা, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে একটা আলোচনা হবে আর কি, ইনশাল্লাহ। তো সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো এর জন্য প্রথমে আমি শুরু করতে যাচ্ছি যে কোয়েল পাখি আসলেই লাভ কিনা, এটা কি পালা আসলেই লাভ। তো এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই, আপনারা জানেন আমি একজন ছোট উদ্যোক্তা। তো সেই হিসেবে আমি ছোট পরিসরে শুরু করে আস্তে আস্তে আমি বড় করছিলাম। প্লাস সেই সঙ্গে আমার ব্যবসাটা ভালোই চলছিল মাশাল্লাহ। ডিম প্রোডাকশনগুলো হচ্ছিল ভালোই, এবং আমি বিক্রি করছিলাম, আবার খাবার কিনছিলাম, আবার বিক্রি করছিলাম। ডিমগুলো সুন্দরভাবে বিক্রি হচ্ছিল, তখন বাজারটাও খুব সুন্দর ছিল। পরে দেখা গেলো আস্তে আস্তে বাজারটা ডাউন হয়ে যাচ্ছে। তো এই মেন সমস্যাটাই হচ্ছে আপনার ডিমের বাজারটা। আপনি যদি ডিমের বাজারটা ঠিকভাবে না পান, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভবান হতে পারবেন না, লসের সম্মুখীন হবেন। আর আরেকটি কারণ হচ্ছে এই খাবার যে দামটা, এখন খাবারের বাজারটা অনেক। তো সেক্ষেত্রে খাবার কিনে খাওয়াতে আপনার অনেকটা টাকা গুনতে হবে। সেক্ষেত্রে হিসাব করে দেখা যায় আপনার সীমিত লাভ বা লাভের পরিমাণ থাকেই না। অনেক সময় দেখা যায় যে আপনার প্রোডাকশনটা যদি কম থাকে, তাহলে আপনি লসের সম্মুখীন হচ্ছেন। তো লসের সম্মুখীন তো তখন হতেই হবে যদি প্রোডাকশনটা কম হয় বা আপনার পাখিগুলো সুস্থ থাকলো না। তো এটা হচ্ছে বিষয়। তো আরও কথাবার্তা আছে যেগুলো আমি সেগুলো বলতে যাচ্ছি না, আরও আমি কথা বলবো যেগুলো হচ্ছে আমি এখন পালছি কি না। তো এটা বলতে গেলে না, আমি এখন পালছি না। এটা আসলে আমি ইচ্ছাকৃতভাবে পালা বাদ দেই নাই, এটা আসলে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। তো কী কী ঘটনাগুলো ঘটছে সেটা আপনাদের সঙ্গে আমি এখনও শেয়ার করি নাই। তো মন খারাপ ছিল, এর জন্য আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই নাই। তো আজকে হঠাৎ ভাবলাম যে অনেক দিন যাবৎ চ্যানেলে যাওয়া হয় না, বা কোনো খোঁজখবর নেওয়া হয় না, অনেকে কমেন্টস করছে সেগুলোর রিপ্লাই দেওয়া হয় না। তো এর জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও দেই, আপনাদেরকে জানাই যে আসলে আমার সঙ্গে কী ঘটছে। তো সেই জন্যে আসলে ভিডিওতে আজকে চলে আসা। তো মূলত আমি যখন পালা শুরু করি, বা যখন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে, তো তখন হচ্ছে একটা শীতকাল চলছিল। আসলে প্রচুর শীতকাল চলছিল, গত যে শীতটা গেল আপনারা জানেন। তো সেখানে আমার লাইটিং ব্যবস্থা খুব ভালো হয়েছিল। আমি আসলে কয়েকদিনের জন্য বাইরে ছিলাম, তো আমি নিজে বাসায় ছিলাম না। এজন্য এই পাখিগুলোর কেয়ার আমি ঠিকভাবে করতে পারছিলাম না, আসলে করতেই পারছিলাম না। আর আমার মতো অন্য কেউ বুঝতো না, বা হচ্ছে আমি যেভাবে কেয়ার করতাম, কখন কি করতে হবে, খাবার দিতে হবে, খাবার পানি চেঞ্জ করতে হবে, বা লাইট দিতে হবে, এই বিষয়গুলো তারা বুঝতো না। তো সেই ক্ষেত্রে আমি এসে দেখি যে তাদের ঠান্ডা লেগে গেছে। তো এই ঠান্ডার থেকে যত সমস্যার মূল, আসলে যত সমস্যার মূল এই ঠান্ডা। আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে বড় বলে আসছি যে কোয়েল পাখির প্রধান অসুখ অর্থাৎ আপনার রোগটাই কিন্তু ঠান্ডা থেকে যত রোগের উৎপত্তি ঘটে আর কি। তো এই ঠান্ডা থেকে আমিও আসলে আমার এই ব্যবসা থেকে আমি সরে আসি, অর্থাৎ আমার ধস নামে। তো আমি প্রায় 200টি পাখি পালছিলাম। আমার 20 ডিমের জন্য কিছু পাখি ছিল, এবং আমি ডিম প্রোডাকশনের জন্য প্রায় 160টি হবে হয়তো। তো এরকম পাখি ছিল যেগুলো আমি খুব ভালো প্রোডাকশন পাচ্ছিলাম। এক এক দিন এক এক রকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো। তো তারপরে আমি অনেকটা মেডিসিন ইউজ করে অনেক কিছু করি, আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো তখন। তো আমি ভাবলাম হয়তো কমে গেছে, কিন্তু তার মধ্যে আবার অনেকটা ঠান্ডা পড়লো, এবং তারপর থেকে দেখা গেল যে পাখিগুলো প্রতিদিন 2-1টা করে মারা যাচ্ছে। তো এইভাবে করতে করতে আমি আসলে বাসায় থাকি না, এজন্য আমি সারাদিন খেয়াল করতে পারি না। এখন দেখা যায় যে আমাকে ফোন করে জানাচ্ছে যে 20টা মারা গেছে, 30টা মারা গেছে। এইভাবে করতে করতে আসলে 2 দিনের মধ্যে আমার পুরো খামারটা শেষ হয়ে যায়। তো
এখানে প্রায় আমার অনেকটা ধস নামে। আসলে আমি একজন ছোট উদ্যোক্তা, একটা রিস্ক নিয়ে আমি শুরু করছিলাম, তো এখানে আমার ধস নামার কারণে মনটা আসলে অনেকটা আসলে অনেকটাই দুঃখ পাই। এর জন্য অনেক দিন চুপচাপ ছিলাম, অনেক কিছু আসলে পালা থেকেও বাঁচছিলাম। আহ, এখন আসলে আমার কিছু ছাগল রয়েছে 8টার মতো, এবং রাজহাঁস আছে প্রায় 7-8টা, এবং আমার ফার্মে মুরগিগুলো ছিল, আপনারা দেখেছেন আমি 20 ডিম উৎপাদন করছিলাম, তো সেইগুলোও কিন্তু আমি পরে বিক্রি করে দিয়েছিলাম। ওইগুলোর কিছু হয়েছিল না, কিন্তু অনেকটা আক্রান্ত হওয়ার মতো উপক্রম হয়েছিল, এর মধ্যে একটা ঝিমাচ্ছিল। তো তখন আমি আসলে কিছু বিক্রি করে দিয়েছিলাম, যারা আসলে খাওয়ার জন্য নিতে চাই। অবশ্য সুস্থ ছিল, আমি অসুস্থ বিক্রি করে নাই। আহ, আর এর মধ্যে যে হাঁসগুলো ছিল, হাঁসগুলো অবশ্য আছে। তো এইভাবে আসলে আমার এখানে দিন হয় আর কি। আসলে দিন কী কারণে বলছি, এখানে কিন্তু আমি পালা আসলে ওখানে আমার শেষ হয়ে গেছিলো। আর পারিবারিক একটা সাপোর্ট থাকে, আপনারা জানেন যে একটা ক্ষতি হলে তখন কিন্তু একটা ধকল আসে, অর্থাৎ অনেকের অনেক রকম কথা আসে। তো এর জন্য আসলে অনেক দিন বাদ দিয়েছিলাম। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই শুরু করব। তো এটা আসলে অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করে নাই, কারণ আসলে মনটা ভালো ছিল না, আর অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো ভাবলাম যে অনেক দিন যাবত আপনাদের সঙ্গে কোনো আসলে আসলে যোগাযোগ নাই, বা আপনাদের কোনো ভিডিও দেয় না, তো ভাবলাম আজকে আপনাদের মূল বিষয়টা আজকে জানাই। তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, অন্যান্য বিষয় নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং আমি খুব শীঘ্রই আবার কোয়েল পালা শুরু করব ইনশাল্লাহ। আপনারা খুব শীঘ্রই কোয়েল বিষয়ে ভিডিও পেতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো সমস্যা থাকলে বা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করব, এবং আমায় রিসার্চ করে আপনাদের যথাসাধ্য আসলে সাহায্য করার বা সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।